চলে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে। জুনায়েদ, আপনি তো রাজধানীর বেশ কয়েকটি বাস স্টেশন ঘুরে ফেলেছেন ইতোমধ্যে এবং এই মুহূর্তে আপনি আছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো এই দুই জায়গা মিলে যাত্রীদের ঈদ যাত্রার চাপ কেমন দেখতে পাচ্ছেন? লোপা, আসলে আপনি জানেন যে ঈদের মাত্র একদিন বাকি রয়েছে। ইতোমধ্যে কিন্তু গত বৃহস্পতিবার অর্থাৎ সাপ্তাহিক শেষ কর্মদিবস শেষেই ঈদমুখী ঘরমুখো যে মানুষের যাত্রা শুরু হয়েছে সে যাত্রা কিন্তু এখনও অব্যাহত রয়েছে এবং সময় যতই যাচ্ছে আমরা ততই দেখছি কিন্তু মানুষের চাপ কিন্তু বাড়ছে। আমি সকাল থেকে আসলে বেশ কয়েকটি বাস টার্মিনাল এবং লঞ্চ টার্মিনালও আমরা ঘুরেছি এবং সেখানে দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড়। আসলে এই সকাল থেকেই মানুষের ঘরমুখো মানুষের যাত্রা শুরু করেছেন। ঘরমুখো মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আসলে একটু আগেভাগেই তারা যাচ্ছেন যাতে আসলে সড়কে যে যানজট থাকে, আপনি জানেন যে যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে কিন্তু মানুষ নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে। আপনি জানেন যে আসলে মানুষ সড়ক পথের যেই যানজটের ভোগান্তি, সেই ভোগান্তি এড়িয়ে একটু স্বাচ্ছন্দ্যে নিজ গ্রামে অর্থাৎ নিজ বাড়িতে ফিরতে কিন্তু মানুষ এই রেল যাত্রাটা কি বেছে নেন এবং সে কারণে আমরা রেল স্টেশনে এসে দেখছি যে উপচে পড়া মানুষের ভিড়। আপনি জানেন যে এবছর রেলের অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে অনলাইনে, অর্থাৎ মানুষ টিকিট অনলাইনে খুব স্বাচ্ছন্দ্যে কিনতে পারলেও যাত্রাতে কিছুটা ভোগান্তি বাড়ছে বলাই যায়। কারণ হচ্ছে যে সিটের পাশাপাশি দাঁড়িয়ে থাকার যে টিকিটগুলো আসলে এখন আমরা দেখছি যে কমলাপুর স্টেশনের প্রত্যেকটি গেটে দাঁড়িয়ে বিক্রি করা হচ্ছে। এই যে দাঁড়িয়ে যাওয়া যে অতিরিক্ত মানুষের যে চাপ, এই চাপের কারণে যারা আসলে মূলত রেলের সিটের টিকিট কিনেছেন তারা আসলে তাদের সিটে ঠিকমতো পৌঁছাতে পারছেন না, এমন অভিযোগটা কিন্তু তারা করেছেন। তবে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করছি যে কোনো ধরনের শিডিউল বিপর্যয় এখনও হয়নি এবং রেলওয়ে কর্মকর্তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যাতে শিডিউল বিপর্যয় না হয়ে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে নিজ গ্রামে নিজ পরিবারের সাথে যাতে ঈদ উদযাপন করতে পারে সেজন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা করেছেন। তো এখন আমরা দেখছি যে কিছুক্ষণ আগে এখানে তিস্তা এক্সপ্রেস অপেক্ষমান ছিল। তিস্তা এক্সপ্রেস ঠিক 7:30 ছেড়ে যাওয়ার কথা, আমরা দেখছি যে 7:30 কিন্তু ছেড়ে গিয়েছে জামালপুরের উদ্দেশ্যে। এই মুহূর্তে একটি প্ল্যাটফর্মে একটি ট্রেন অবস্থান করছে, সেটি হচ্ছে আন্তনগর, যে ট্রেনটি আসলে চট্টগ্রামের উদ্দেশ্যে 7:45 এই কমলাপুর রেল স্টেশন ত্যাগ করবেন বলে আসলে আমাদেরকে জানানো হয়েছে। তো সব কিছু মিলিয়ে লোপা বলা যায় যে এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্য এবং নির্বিঘ্নে মানুষ ঢাকা ছাড়ছেন নিজ নিজ পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য। লোপা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।